আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শ্যামলীর এতদিনের ভক্তিকে মিথ্যে হতে দিও না মহেশ্বর। তুই সাপ যেন আজ আসে। কাকিমা, আমরা এত রাতে কি কাউকে খুঁজে পাবো এখানে? কিন্তু বাবা, কাল সকাল অবধি তো অপেক্ষা করা যাবে না। তোমার ভক্তকে তুমি রক্ষা করবে না ঠাকুর? শ্যামলী যে তোমার ভক্ত। আমরা এখানে যাকে খুঁজতে এসেছি তাকে কি আমরা খুঁজে পাবো না? বাবা, বাবা গো, এবার তুলে নাও বাবা। উনি আসছেন, তোদেরকে যার কথা বলছিলাম উনি তো। কারা কারা তোমরা মন্দিরে এত রাতে কি করছো? আমরা আপনার খোঁজেই এসেছি। বহুদিন আগে আমি যখন এখানে এসেছিলাম আপনার সঙ্গে দেখা হয়েছিল। আপনার হয়তো মনে নেই, কিন্তু আমার মনে আছে। এই তো পাশের ঝুপড়িতে আপনি থাকেন। আজ বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওনার শরীরে ভয়ঙ্কর সাপের বিষ পাওয়া গেছে। হোয়াট? সাপের বিষ? ইয়েস, ওটা সাধারণ ডার্ট নয়, বিষ মাখানো ডার্ট ছিল। ডক্টর, আপনার অ্যান্টিডোট প্লিজ তৈরি করুন। আমাদের পক্ষে সেটা পসিবল হলে বলতে হতো না, কিন্তু এই অ্যান্টিডোট তৈরি করতে একটি বিশেষ সাপের বিষের প্রয়োজন। ওর কাছে না এমন অনেক সাপ আছে যা সহজে পাওয়া যায় না। তুমি আমাকে শুধু অ্যাড্রেসটা বলো, কোথায় যেতে হবে? সবই বুঝলাম, কিন্তু এই সাপ আমার কাছে নেই। আর ওই সাপ খোঁজার বিষয়ে আমি আপনাদেরকে কোনো রকম কোনো সাহায্য করতে পারবো না। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, কিছু হয়ে গেলে ও আর আমাদের আগত সন্তান। পারলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আসলে ওই সাপের বিষ থেকে তৈরি অ্যান্টিডোট ছাড়া আমার মেয়েকে আর তার সন্তানকে বাঁচানো সম্ভব নয়। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, কিছু বলুন প্লিজ। না বাবা, ওই সাপের ছোবলেই আমার নিজের সন্তান মারা গেছে। আমি এত বড় ওজা হয়েও নিজের সন্তানকে বাঁচাতে পারিনি। ওই সাপ আমার শত্রু। আমি এতক্ষণ বলিনি, এখন বলছি। আমি যখন এসেছিলাম তখন আপনার অবস্থা খুব খারাপ ছিল। আপনি আমার কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। আপনার স্ত্রী খুব অসুস্থ ছিল, আমার মনে আছে। ছেলের মৃতদেহ দেখার পর থেকেই মিনতি পাগল হয়ে গিয়েছিল, কিন্তু এমনই ভাগ্য, ওকেও আটকে রাখতে পারলাম না। আমার মনে পড়ছে আপনি টাকা দেওয়ায় আমি ওর জন্যে সেদিন ওষুধ কিনে এনেছিলাম। যাকগে, সেসব কথা থাক। কিন্তু আপনাদের ভাগ্য খারাপ, কারণ বুড়ো শিবের গলা যে খালি। ওই সাপ থাকলে বুড়ো শিবের গলা জড়িয়ে ফোনা তুলে থাকে। ওই সাপ মর্জি মাফিক যাতায়াত করে। এখন নেই মানে ও এখন আর আসবে না। মিস্টার মল্লিক, ভোর তো হয়ে এলো। আসলে হসপিটালেও অনেক কাজ আছে, আমাকে কিন্তু এবারে ব্যাক করে যেতে হবে। না না, আমি এইভাবে যেতে পারবো না। আমি জানি একটা না একটা উপায় ঠিক বেরোবে। পুরোহিত মশাই, আপনি যা বলছিলেন এনাদের একটু বলুন। শুনুন, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাবার আরাধনা করতে হবে। তারপর ওই বিশেষ সাপেরও আরাধনা করতে হবে, আর বাজানোর মতো করে প্রাণ ঢেলে বিন বাজিয়ে সেই সাপকে ডাকতে হবে। সেই সাপ এলেও এই বুড়ো বয়সে আমার পক্ষে তাকে বশে আনা কঠিন। আর ওকে ধরতে না পারলে এক ছোবলেই মৃত্যু। শরীর দুর্বল আমার, বিন বাজিয়ে দিলেও সাপ ধরতে পারবো না।
ঠিক আছে, আপনি বিন বাজাবেন, সাপ আমি ধরবো। দাদা ভাই, তুই সাপ ধরবি? না না, এটা অসম্ভব। সম্ভব বাবা, ওই অসম্ভবকে আমার সম্ভব করতে হবে। আমার স্ত্রী আর আমার আগত সন্তানকে প্রাণে বাঁচাতে আমি নিজের প্রাণের ঝুঁকি নিতে প্রস্তুত। যাও, সামনের পুকুর থেকে ডুব দিয়ে এসো, তারপর পুজোয় বসবো। শ্যামলীর এত দিনের ভক্তিকে মিথ্যে হতে দিও না মহেশ্বর। ওই সাপ যেন আজ আসে। এই অ্যান্টিডোট তৈরি করতে একটি বিশেষ সাপের বিষের প্রয়োজন, আর শুনেছি সেই সাপও খুব রেয়ার। আমাদের হাতে তো আর মাত্র 6 ঘন্টা সময় আছে।